হেয়ার স্পাটাই আমার শুধু বাকি আছে, শুধু হেয়ার স্পাটাই করা হয়নি বুঝলে, তার জন্য হেয়ার স্পাটাই করতে যাচ্ছি। তো টাইট হচ্ছে না কি বলবো, কোথাও টাইট হচ্ছে না। দেখো এগুলো সবকিছু ঠিকঠাক আছে, দেখো এইগুলো দেখো সবকিছু ঠিকঠাক আছে, এগুলো ঠিকঠাক আছে, এগুলো ঠিকঠাক আছে, এইগুলো ঠিকঠাক আছে। এই যে আজকে আমি প্যান্টটা পরেছিলাম, লেসি প্যান্ট পরেছি। হ্যালো গাইস, সবাইকে শুভ সন্ধ্যা। তো সবাই কেমন আছো জানিও, আশা করি অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। সবাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম। তো চলো আমি যাচ্ছি এখন কলকাতা, চলো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে। দেখো ট্রেন থেকে নেমে আর আমি দেখো গাড়িতে উঠে গেছি, আর ট্রেনে তো একবারও ভিডিও শুট করতে পারিনি, কেন বলো তো ট্রেনটা ফাঁকাই ছিল, কিন্তু আমি একটু শুয়ে পড়েছিলাম, তার জন্য আজকে একটু আরাম আরাম করে এসেছি ট্রেনে, শুয়ে শুয়ে বসে বসে। হ্যাঁ তো দিল্লি থেকে আসছে, দীঘা যাবো, সব বন্ধ আছে। এ বাবা বাবা পড়ে যাচ্ছি তো, আমি গাড়িতে বসে বসে এখনো পড়ে যাচ্ছিলাম গো বন্ধুরা, দেওয়াল মিষ্টি গান করছিলাম, ওরে বাবা ওরে পড়ে যাচ্ছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আরেকজন সামনে আছে, যে একটু মুখটা একটু দর্শন করাও। উফ কলকাতার বলে তো সেই লাগে, বিশাল বিশাল। দেখো আমরা আসার সময় খাবার নিয়ে এসেছি, মিক্স ফ্রাইড রাইস, আর এটা আছে চিকেন কষা না চিকেন চাপ, চিকেন কষা আর মিক্স ফ্রাইড রাইস। তো চলো আমরা এবার করবো খাওয়া দাওয়া করে, এবার ঘুমো করবো। চলো ঘুম থেকে উঠি, সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা কিন্তু আমি এখনো শেষ করবো না, মর্নিং এ দেখা হচ্ছে। চলো তো বন্ধু দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্না কাজ টাজ করে নিয়ে, আর এখানে পুঁই শাক বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে আর কি। চলো এটা জল দিয়ে ঢাকা দিয়ে দিই। এটা হোক, তারপরে কি রান্না করবো দেখাচ্ছি। আর বন্ধুরা দেখো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল সকালবেলায়, তো ইলিশ মাছটা পেটে ডিম আছে, দেখেছো ডিমওয়ালা ইলিশ মাছ এটা। এই যে ইলিশ মাছটা ভাপা করব, আমাদের ইলিশ মাছ ভাপা খেতে বেশি ভালোবাসি। দেখো পেটে ডিমওয়ালা ইলিশ মাছ। তো চলো মাছটা আমি ধুয়ে নিই, আর কি করে ভাপা করব সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধু দেখো ইলিশ মাছ ভাপা করবো বলে এখানে সর্ষের তেল, কাঁচা, তারপর পোস্ত, সর্ষে সবকিছু বেটে কাঁচা লঙ্কা দিয়ে দিই। এইবার এটাকে মাখাবো, মাখিয়ে এটা জলে দিয়ে কড়াইয়ের মধ্যে ভাপাতে বসে দেবো। ভালো করে মাখিয়ে নিলাম আর কি। আজকের ইলিশটা অনেকটা বড় জানো বন্ধুরা, পেটে ডিম দিয়া মানে তো বুঝতে পারছো কতটা বড় হতে পারে। দেখি টেস্ট কেমন হয় করে। এই যে সবকিছু রেডি হয়ে গেছে, এইবার এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন তোমাদের বলেছিলাম যে আমি বিকালে একটু পার্লারে যাব, বলেছিলাম না বলিনি জানি না, ভুলে গেছি, হয়তো বলিনি। তো আমি পার্লারে যাচ্ছি চুলের হেয়ার স্পা করাতে। আমার পার্লারের কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু শুধু আর কি চুলের হেয়ার স্পাটাই আমার শুধু বাকি আছে, শুধু হেয়ার স্পাটাই করা হয়নি বুঝলে, তার জন্য হেয়ার স্পাটাই করতে যাচ্ছি। এটাকে আয়না বানিয়ে নিয়েছে, আর এই চুড়িদারটা আমার এত টাইট হচ্ছে না কি বলবো, কোথাও টাইট হচ্ছে না। দেখো এগুলো সবকিছু ঠিকঠাক আছে, দেখো এইগুলো দেখো সবকিছু ঠিকঠাক আছে, এগুলো ঠিকঠাক আছে, এগুলো ঠিকঠাক আছে, এইগুলো ঠিকঠাক আছে। এই যে আজকে আমি প্যান্টটা পরেছিলাম, লেসি প্যান্ট পরেছি, কিন্তু এই যে বুকের এই জায়গাটা একটু টাইট টাইট হচ্ছে, এই জায়গাটা এসে একটু খুলতে হবে। এখন আর কিছু করলাম না, আগে চলো পার্লার থেকে ঘুরে আসি তারপরে এটা খুলবো। তো চলো পার্লারে যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্লগটা আমি কাল থেকে করছি, কাল থেকে টেনে নিয়ে যাচ্ছি ব্লগটা। তো চলো এখনো থাকো তোমরা, ঠিক আছে, চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে।
সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো চলে এসেছি পার্লারে। তো চলো পার্লারে এসেছি চুলের হেয়ার স্পা করাবো বলে। পুজো তো চলে এলো, হাতে কোনো আর কদিন আছে, 4 থেকে 5 দিন হয়তো আছে। তো চলে হেয়ার স্পাটাও তো করতে হবে। এর আগে তো চুলের আমি দেখেছো ক্যারাটিং, তারপরে চুলের স্মুথনিং করেছিলাম, কিন্তু আমার হেয়ার স্পাটা করা হয়নি। আর ফেসিয়াল সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে, চুলে হেয়ার কাট সব কিছু হয়ে গেছে। তো আমি আজকে চলে এলাম আমি চুলের হেয়ার স্পা করতে। আমি আর মিষ্টু চলে এসেছি আমি কলকাতা। এখন ব্লগ দেখে তো বুঝতেই পারছো কলকাতা চলে এসেছি। তবে কলকাতায় বেশি দিন থাকবো না, আবার মুর্শিদাবাদ চলে যাবো। পুজোতে হাফ দিন এখানে থাকবো, হাফ দিন হলো মুর্শিদাবাদে থাকবো, কেননা কলকাতার ঠাকুর দেখাই হয় না। এবার ভেবেছি দেখবো কলকাতার ঠাকুরটা। তারপর প্রথমে হেয়ার ওয়াশ করে নিল, দেখো শ্যাম্পু করে নিল, হেয়ারটা ভালো করে ধুয়ে নিল, কারণ আমার বাড়িতে শ্যাম্পু করে যায়নি, ঠান্ডা লেগেছে একটু, তো তার জন্য বললাম যে ওখানে গিয়ে হেয়ারটা একবারে ধুয়ে নিব। আর এমনিতে হেয়ার স্পা করলে ওরাই চুলটা আগে ধুয়ে নেয়, শ্যাম্পু করে নেয়। বাড়ি থেকে করে গেলে ওরা আবার শ্যাম্পু দিবে, তার জন্য করিনি। তাই এই যে দেখেছো এই দিদি ভাইটা কত সুন্দর হেয়ার স্পা করলে চুলের এই যে এই টানাটা না, এটা ঠিক মতো না করলে হেয়ার স্পাটা ভালো মতো হয় না, এই টানাটাই হলো মেন। আর এদিকে আমাদের মিষ্টুর হচ্ছে, মিষ্টুর তো বড় বড় হেয়ার। তো যেটা বলছিলাম, আসলে তোমাদের ভয়েস দিতে দিতে আমার সে একজনে এসেছিল, ওর সাথে একটু কথা বলতে চলে গেছিলাম। মিষ্টুর বড় বড় চুল বলে দেখো মিষ্টুরটা কি ভালো লাগছে না, ওইদিকে মিষ্টুর হচ্ছিল। তো বন্ধু দেখো আমার এখন হেয়ার স্পা চলছে। তো এটা হলো সে চুলে ক্যাপ দিয়েছে, মানে যেটা চুলে ভাপ নেওয়া হয় সেটা। আর ওদিকে মিষ্টুর হচ্ছে, মিষ্টুর এরপরে আমি এইটাই পছন্দ করেছি, কেন একটা সে মুখ মাথায় সে একটা টুপি পাড়া কি থাকে না, টুপি না এটাই তো টুপি, আর একটা কি থাকে শক্ত মতো, ওটা আমি নিইনি। কেন বলো তো, ওটা নিলে আমার একটু কেমন একটু লাগে, তার জন্য এটাই আমার ভালো লাগে। তারপরে হেয়ার দেখো হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, এবার হেয়ারটা দিয়ে ধুবে। আর এখানে আমি পার্লারে এসেছি, কতক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ, প্রায় 7:30টার সময় এসেছি, এখন মনে হয় 9টা বেজে গেছে। আসলে এখানে একটু গল্প করতে করতে টাইমটা কেটে গেছে জানো তো। এখানে আমার আসলে যে পার্লারের যে হেড, সে হলো আমার একটু বান্ধবীর মতো, বুঝলে, তার জন্য। তো চলো আজকে ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বাই, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, চলো বাই।